কুবের আমার এসেছে জগৎ সংসারের জন্য। কুবের এসেছে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। কুবের এসেছে জগৎ জীবের কল্যাণের জন্য। দাও পদ্মা, তোমার কুবেরকে তুমি দান করে দাও। এদিকে কুবের বলছেন, মা তুমি কি জানো না, ওই যে রামায়ণে শ্রী রামচন্দ্র পিতৃসত্য পালনার্থে 14 বৎসর বনবাসে গিয়েছিলেন, আর আমি আমার মাতৃ আজ্ঞা পালনের জন্য আমি যাব সন্ন্যাসীর সঙ্গে। তুমি কি জানো না মা? বলো তো মা, এই জগতে তো অনেক সন্তান কে মা জন্ম দেয়, গর্ভে ধারণ করে। বলো তো মা, কার কজন সন্তান এমন বৈষ্ণব সেবার কাজে লাগতে পারে? কার সন্তানকে এমন সন্ন্যাসী দক্ষিণা স্বরূপ চায়? দাও মা, বিধাই দাও। কুবের, আমি তোকে ছাড়া আর বাঁচতে পারবো না বাবা। তোকে ছেড়ে আমি কেঁদে থাকবো বাবা। তোকে ছেড়ে আমি কেঁদে থাকবো। আশার প্রদীপ নিভে গেল। আমি পারবো না বাবা, তোকে আমি দক্ষিণা স্বরূপ সন্ন্যাসী ঠাকুরকে দান করে দিতে। আমি দান করে দিতে পারবো না। মা, তুমি আমাকে আশীর্বাদ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো। জনম জনম যেন তোমার মতো মায়ের গর্ভে আমি জন্ম নিতে পারি। তোমার মতো মায়ের গর্ভে জন্ম নিলে আমি এমন বৈষ্ণব সেবাই ভগবানের সেবায় কাজে লাগতে পারবো। বিদায় দাও মা, বিদায় দাও মা, তুমি বিদায় দাও মা, বিদায় দাও মাগো। জনমের মত আমায় জনমের মতো আমায় বিদায় দাও। জনমের মতো আমায় বিদায় দাও। আমায় জনমের মতো আমায় বিদায় দাও। আমি যেন আবার আসি, আমায় জনমের মতো আমায় বিদায় দাও। না গয়ে দে আমায় জনমে জায়গা চলে আমার জনমে মাগো বিদায় দাও। আমায় জনমে
মাগুজ পারো যদি আমায় মনে রেখো মাগো পারো মাগো মনে মাগো পারো না মাগো ভুলে যে মাগো জন্মের মা তো জনমের মতো আমায় বিদায় দাও মা। কুবের মায়ের চরণে প্রণাম করে বলছেন মাগো বিদায় বিদায় মা মা প্রণাম হয় চরণে জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি করিয়াছি বিদায় পিতামাতাকে প্রণাম করে পিতামাতার আশীর্বাদ নিয়ে কবি সন্ন্যাসী ঠাকুরের হাতটি ধরে চলে যাচ্ছেন। আর এদিকে মা পদ্মাবতী আর হারাই পণ্ডিত কুবের পথ ধরে চেয়ে আছে, পথের মাঝে চেয়ে আছেন কুবের। কুবের তুই আমায় ছেড়ে যাস না বাবা, তুই আমায় ছেড়ে যাস না, তুই একবার আমার একবার মা বলি না। কুবের কূপের পথের মাঝে চলে যাচ্ছেন মা পদ্মাবতী, চিৎকার করে ডেকে উঠলেন কুবের একবার মা বলে ডাকিরে, একবার মা বলে তুই ডাক রে, একবার মা বলে ডাক রে, ওরে কুবের আমার, একবার মা বলে ডাক রে, ওরে ওরে বাছা কুবের আমার, একবার মা বলে বাবা তোর মা বলাটা চলবে মতো, তোর চাঁদ বদনে মা বলাটা
তোর জনমের মতো আমার মা একবার মা বলে ডাকি রে। একবার মা বলে ডাকি রে। কবির সন্ন্যাসী ঠাকুরের হাতটি ধরে চলে যাচ্ছেন, নানা তীর্থ ভ্রমণ করতে করতে চলে যাচ্ছেন। গেলেন কোথায়? বর্ধমানে। বোম্বাই হতে 48 কিলোমিটার দূর। গ্রামটির নাম পান্ডুয়াপুর। আর সেই পান্ডুয়াপুরে একটি নদী আছে, সেই নদীটির নাম ভীমা নদী। সেই ভীমা নদীতে তীরে গিয়ে সন্ন্যাসী ঠাকুর কুবেরকে বলে উঠলেন, কুবের, এই নদীতে তুমি স্নান করে এসো। এই নদীর নাম ভীমা নদী। এই ভীমা নদীতে স্নান করে এসো। স্নান করে তুমি আসলে আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ নামে দীক্ষা দেব। কুবের সন্ন্যাসী ঠাকুরের কথা মতো ওই নদীর জলে স্নান সেরে নদীর তীরে এসেছে। যেই তীরে এসেছেন সন্ন্যাসী বাবা কুবেরী কর্ণমূলে কৃষ্ণ নামে মন্ত্র দীক্ষা দিলেন। আর যেই কৃষ্ণ নামে মন্ত্রে দীক্ষা দিলেন, কুবের সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করলেন। যে প্রণাম করলেন, প্রণাম করে কুবের উঠে দেখছেন, চমকে উঠলেন, সন্ন্যাসী ঠাকুরকে দেখতে পেলেন না। একে সন্ন্যাসী বাবা, তুমি কোথায় গেলে? সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না সন্ন্যাসী ঠাকুর। কুবেরের অন্তর থেকে, হৃদয় থেকে বলে উঠল, কুবের, তুমি ভয় পেও না, আমি তোমার হৃদয়ের মধ্যে আছি। জানো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে আজ হতে তব না হইল নিত্যানন্দ। হইল নিত্যানন্দ। আজ হতে তব না হইল নিত্যানন্দ। হইল নিত্যানন্দ। এই কলি জীবের তারে তারে তুমি মিলাবে আনন্দ। মিলাবে আনন্দ। আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। কুবেরের অন্তর থেকে বলছে আমি নিত্যানন্দ। বাবা যেই বলেছেন আমি নিত্যানন্দ, কুবেরের মধ্যে সেই পূর্ণ শক্তি পেয়েছে। বলছেন আমি নিত্যানন্দ। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি ব্রজের বলরাম। তাহলে আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার ভাই কানাই কোথায়? আমি তো সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভাই কানাই কোথায়? আমি ভাই কানাইকে তো দেখতে পাচ্ছি না। আমার ভাই কানাই গেল কোথায়? ভাই কানাই ভাই কানাই বলে ডাকতে ডাকতে নানা তীর্থ ভ্রমণ করেছেন। নানা তীর্থ ভ্রমণ করতে করতে এলো কোথায়? এলো কোথায় গো? নানা তীর্থ ভ্রমণ করতে করতে এলেন মথুরায়। বলে এই মত যত তীর্থ এই মত যত তীর্থ নিত্যানন্দ যত তীর্থ নিত্যানন্দ নিত্যানন্দ যত তীর্থ ঘুরে এলো, যত তীর্থ ঘুরে এলো
যত তীর্থ ঘুরিল গুণমণিরা গুণমণিরা নানা তীর্থ ভ্রমণ করতে করতে মথুরায় এসে প্রবেশ করলেন। মথুরায় প্রবেশ করে বলছেন, ও মথুরার বাসিনী, ও মথুরা বাসিনী, মথুরা বাসিনী কি হয়েছে ঠাকুর? বলি, ও মথুরা বাসিনী, তোমরা কি আমার ভাই কানাইকে দেখেছো? আমার ভাই কানাই কি মথুরায় আছে? ও ঠাকুর, সে কি গো, তোমার ভাই কানাই তো আর মথুরায় নেই। সে কি গো, ও মথুরা বাসিনী, আমার ভাই কানাই আর মথুরায় নাই? বলেন, না ঠাকুর, তোমার ভাই কানাই আর মথুরায় নাই। ও মথুরা বাসিনী, আমার ভাই কোথায় গেছে গো? ও ঠাকুর, সে কি, তোমার ভাই কানাই এখন বৃন্দাবনে আছে। সে কি গো মথুরাবাসিনী? বলি, ও মথুরাবাসিনী, আমার ভাই কানাই তাহলে এখন বৃন্দাবনে আছে, তাই না? কিন্তু মথুরাবাসিনী, বলে তো, তোমরা একটা কথা বলে তো, আমার ভাই কানাই আগে যা যা করতো এখনো কি তাই করে? কি গো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যা যা করতো এখন তাই করে? বলছি, আমার ভাই কানাই যা যা করতো এখন কি তাই করে? মথুরার বাসিনীগণ বলছেন, ও ঠাকুর, তাই তাই করতো মানে কি সব বলছো বুঝতে পারছি না। ও মথুরা বাসিনী, বলি তার মানে আমার ভাই, শোনো আমি কি বলছি। বলে, এখনো কি বৃন্দা বাঁশি বাজে বাজে রে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজি বাজে যে, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজি বাজে যে, বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে শত শত ময়ূর নাচে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই ব্রজবালা দোলা নিতে চাইলো না, এখনো সেই ব্রজবালা বাঁশি শুনি হয়েও তলা, রাধার প্রেমী হয়েও তলা, নন্দ আছে যে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ও মথুরা বাসিনী, আমার ভাই কানাই কি এখনো বাঁশি বাজায় বৃন্দাবনে? ও মায়েরা, বৃন্দাবন যা হয়েছে তো? বলি, ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে পেয়েছে? বৃন্দাবনে যারা যারা গেছে, বৃন্দাবনের যে মহিমা যদি চিন্তা করে যান, যে রাধারানীর আমরা কৃপা পেতে যাচ্ছি, রাধারানী কিন্তু তাকে কৃপা করবেন। আজও সেই বৃন্দাবনী বাঁশি বাজছে, সেই যে বাঁশির সুর, বংশীর ধ্বনি আজও বাজছে। আমি নিজের চোখে বিশ্বাস করেছি, অনেক ভক্তের কাছেও শুনেছি যে রাধারানী যদি মনে করেন, ভক্ত যদি রাধারানীর দর্শন পায়, রাধারানী তার সেই ভক্তকে কোনো প্রকারে না কোনো প্রকারে দর্শন দেন। রাধারানী কোনো প্রকারে কোনোভাবে না কোনোভাবেই সেই ভক্তকে এখনো পর্যন্ত দর্শন দেন। আর এদিকে মথুরার বাসিনীগণের কাছে জেনে নিচ্ছেন
বলাই বলরাম জেনে নিচ্ছি ও মথুরার বাসিনী আমার ভাই কৃষ্ণ কানাই কি এখনো বৃন্দাবনে বাঁশি বাজায়? ও ঠাকুর সে কি করে বলবো আমরা, বলো আমরা তো থাকি মথুরায়, তোমার ভাই বৃন্দাবনে বাঁশি বাজায় না গোচারণ করে আমরা কি করে জানবো বলো? তুমি নিজে গিয়ে দেখো তোমার ভাই বৃন্দাবনে বাঁশি বাজায় না গোচারণ করে। বলে ও মথুরা বাসিনী তাহলে আমি আসছি গো, আমি আসছি। মথুরা বাসিনীর কাছ থেকে এদিকে মথুরা থেকে যাচ্ছেন বৃন্দাবনে ভাই কানাইয়ের খোঁজে, বৃন্দাবনে যাচ্ছেন ভাই কানাইয়ের খোঁজে। মথুরা থেকে বৃন্দাবনে যেতে যমুনা পার হয়ে বনের মাঝে যেতে যেতে নিতাই চাঁদকে দেখে, ভাই বলাইকে দেখে, বৃন্দাবনের হিংস্র পশু পক্ষী দয়াল নিতাই চাঁদকে দেখে হিংস্র পশু পক্ষী তাদের হিংস্র ভাব দরীভূত করে, তাদের নয়নের বাড়ি পরিশন করে, তাদের জিহ্বা দিয়ে নিতাই চাঁদের চরণ লোহন করছে, চরণ ধৌত করছে নিতাই চাঁদের, লোহন করে বলছে তাদের ভাষা, হে নিতাই চাঁদ, হে নিতাই চাঁদ, এমন তুমি আমাদের জন্ম দিলে, যে জন্ম পেয়ে তোমার চরণ সেবা করতে পারলাম না, এমন করে জন্ম দিলে নয়ন দিয়ে বাড়ি পরিশোধ করতে পারলাম না, হস্ত দিয়ে তোমার সেবা করতে পারলাম না, বদন দিয়ে তোমার নাম হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকতে পারলাম না, এমন করে তুমি আমাদের জন্ম দিয়েছ। যদি কোনোদিন মনুষ্য জন্মে হয়ে আসি, যেমন তোমার চরণ দুটো নয়ন চলে বুক ভাসিয়ে আমরা সেবা দিতে পারি। কি গো বাবা, ভক্তমণ্ডলী মায়েরা এবং আমার বাবারা, আমরা মনুষ্য জন্ম পেয়েছি 84 জনই ভ্রমণ করে স্বাধীন মানব জন্ম পেয়েছি, সুন্দর দেহ পেয়েছি। 80 লক্ষ কীট পতঙ্গ পশু পক্ষী কোলে জন্মগ্রহণ করেছি, 4 লক্ষ মানব জন্ম নিয়েছি, কান্না খোড়া বোবা কোট সুন্দর একটি মানব দেহ জন্ম পেয়েছি। কিন্তু জন্ম পেয়ে তার কৃপা পেয়ে তাকে ভুলে গেলাম। আর বনের হিংস্র পশু পক্ষী তাদের হিংস্র ভাব দরীভূত করে দয়ালে নিতাই চাঁদের চরণ ধৌত করে দিচ্ছেন, জিহ্বা দিয়ে লেহন করে দিচ্ছে। কিন্তু মাগো মাগো আমাদের স্বাধীন মানব জন্ম পেয়েছি সব ইন্দ্র দিয়ে, দেহের যত ইন্দ্র আছে ইন্দ্র দিয়ে আমরা গোবিন্দের সেবা করতে পারি। কিন্তু বাবা এই জায়গায় যদি অন্য কিছু হতো, বাবা কীর্তন না করে আমার দাদা ভাইরা অন্য কিছুর আয়োজন যদি করত, বাবা আমার শরীরটা খুব অসুস্থ, আজ গত 3 দিন আমি জ্বরে পড়েছিলাম, আমি উঠতে পারছিলাম না। আমার স্বামী বলছেন 3:30টার সময় আমাকে বলে উঠো, তুমি স্নান সারো, গরম জল করে দিচ্ছি, তুমি স্নান সারো, মায়ের অঞ্জলি দিয়ে এসো, পুজো দিয়ে এসো। পুজো দিয়ে আজ কথা দিয়ে আছি যেতেই হবে প্রোগ্রামে। মায়ের অঞ্জলি দেবার পর অনেকটা আমি শান্তি ভেদ করলাম, যে অনেকটা আমি সুস্থ। এখনো কিন্তু মাঝে মাঝে আমার জ্বর আসছে, আজকে সারাদিন অনেকবার এসেছে জ্বর, অনেকটাই ক্লান্ত। আপনাদের আশীর্বাদে, আপনাদের কৃপায় অনেক ভুলভ্রান্তি হচ্ছে বাবা, সুরানসুরা হয়ে যাচ্ছে। আমি অনেক প্রোগ্রাম করি মাগো, আপনাদের কৃপায়, আপনাদের আশীর্বাদে। কিন্তু দাদা ভাইদের কথা দিয়েছি মায়ের আশীর্বাদে, পীর বাবার আশীর্বাদে যতটুকু ঘাটতে পারছি আপনাদের ভালোবাসা, দাদা ভাইদের ভালোবাসা, মায়ের কৃপা। এখনো আমার মধ্যে জ্বর রয়েছে, দেখতে পাচ্ছেন আমি কথা বলছি যেন
হয়ে যাচ্ছে, অভিনয়ের জায়গায় অভিনয়টা ছেড়ে যাচ্ছে। আবার শরীর অসুস্থ থাকলে হয়, তার মধ্যে যতটুকু পারছি চেষ্টা করে যাচ্ছে। ভগবানের নাম গুণগান করছি, ভগবানের ভরসা, তার আশীর্বাদ। তাই মাগো আপনার আশীর্বাদ করুন, পরবর্তীতে যদি আমি ভালো থাকি। আপনাদের কাছে নিত্য নতুন বহু লীলা আছে, বহু লীলা। আজ লীলা আস্বাদন করছি, গৌরাঙ্গ লীলা, বৃন্দাবন লীলা আছে, এবং ভক্ত লীলা আছে, এবং জগন্নাথ লীলা আছে। বহু লীলা আস্বাদন করি। এইটুকুন শুধু আশীর্বাদ করবেন যেন বদনে একটু কৃষ্ণ নাম উচ্চারিত করতে পারে, আর কিছু চাই না। আপনাদের কাছে এই ভালোবাসা, এইটুকুন আশীর্বাদ। তাই নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই মাগো এমন সময় নিতাই চাঁদকে বনের হিংস্র পশু পক্ষী বলছে, হে নিতাই চাঁদ, তুমি আমাদের এমন জন্ম দিও যেন হরি বলা, হরি বলা যেন হরি বলা জন হরি বলা জন যেন কৃষ্ণ বলা জন জন হরি বলা জন দিও হরি বলা জনম দিও জনবদান ভরে হরি নাম বলতে পারি, আমায় হরি বলা আমায় জনম দিও জনবদান ভরে হরি নাম বলতে পারি, হরি বলা আমায় জনম দিও জনম 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 ধরে আমায় হরি বলা জনম দিও কৃষ্ণ 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 বলে আমায় হরি বলা জনম দিও প্রেমানন্দে হরি বলে আমায় হরি বলা জনম দিও প্রেমানন্দে হরি বলে হরি বলা জনম দিও প্রেমানন্দে হরি বলে হরি বলা জনম দিও প্রেমানন্দে হরি বলে হরি বলা জনম দিও আমায় হরি বলা